নবী মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি একটা রশি লাগাইয়া বালতিতে লাগাইয়া কূপের ভিতর ফেলে দিলেন। এক বালতি পানি টানিয়ে উঠিয়া একটা খেজুর গাছের গোড়ায় দিলেন, আবার বালতিটা ফেলে দিলেন কূপের ভিতর, আর এক বালতি পানি উঠিয়া খেজুর গাছের গোড়ায় দিলেন। তৃতীয় বালতি যখন টানিয়া উঠাইলেন, আবার তৃতীয় বালতি খেজুর গাছের গোড়ায় দিলেন। কিতাবের ভিতর আছে চতুর্থ বালতি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের ভিতর ফেলে দিলেন, বালতিটা ছিলে কূপের ভিতরে বালতি পড়িয়া গেল। আল্লাহর নবী চিন্তা করতে, হায় হায় আল্লাহ, বেদিন বড় রাগী মানুষ, বালতি ছিঁড়ে পড়ে গেছে, আমার থাপড়াইবে, আমার মারবে। আল্লাহ কি জবাব দিব, বেদুইন রে কি জবাব দিব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশি নিয়ে দাঁড়িয়ে আছে। ইহুদি ডাক দেবে, যুবক তুমি পানি উঠাও না কেন? আল্লাহর নবী বলল, ও ভাই বালতিটা ছিঁড়ে কূপের ভিতর পড়িয়া গেছে। ও বাজান আমার দিক খেয়াল কর, আমার দিক খেয়াল কর। মা চলে গেলে কান্দো, বাবা চলে গেলে কান্দো, স্ত্রী চলে গেলে কান্দো, তোমার আমার জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে, এক ফোঁটা পানি তোমাদের চোখে নাই, তোমাদের চোখে নাই। না কানলে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যায় না। যত বড় আল্লাহওয়ালা দুনিয়া আছে, না কান্দে আল্লাহওয়ালা হয় নাই। আল্লাহর নবী বলেন, মাম্মা কামিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যার চোখ দিয়ে এক ফোঁটা পানি, মাছির দানা পরিমাণ পানি জমিনে পড়বে, আল্লাহর নবী বলেন তার জন্য জাহান্নাম হারাম করে দিবে। আল্লাহ পাক বলেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ইহুদি বালতিটা ছিঁড়ে কূপের ভিতরে পড়িয়া গেছে, আমারে অপমান করবেন না। আল্লাহর নবীকে, আল্লাহর নবীর দিকে ধাওয়া করে আসতেছে ইহুদি। আসিয়া এই হাত, ডান হাত এমন জোরে চড় মারলেন আল্লাহর নবীর ডান মুখে। 5টা আঙ্গুল বসে গেলেন। আল্লাহর নবী হাতটা ধরে বললেন, ও ভাই আর মারেন না, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন না খেয়ে আছে, এই জন্য কাজ করার জন্য আছি। ইহুদি দূর দূর করে তাড়িয়ে দিলে। আল্লাহর নবী বললেন, ও ভাই আমি তো 3 বালতি পানি উঠাইছি, 3 আটা 24টা খেজুর আমাকে দিয়ে দাও। ইহুদি 3 আটা 24টা খেজুর দিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে যায়, বাড়ির সামনে যায় ফাতেমাকে ডাক দিয়ে, ফাতেমা দরজা খোল, দরজা খোল। ফাতেমা ডাক দিয়ে বলে, কে কে আপনি কে? বলে, তোর এতিম বাবা আছে, দরজা খোল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা ডাক দিলে, বাবা আমি তোমার সামনে যাব, আমার পরনে এমন কোন কাপড় নাই, এমন কোন কাপড় নাই। ও আমার বৃদ্ধ বাবা, ও আমার যুবক, ও আমার পর্দার আম্মা জান, তোমাদের শাড়ির অভাব নাই, গয়নার অভাব নাই, তোমাদের পাঞ্জাবের অভাব নাই, ডজনে ডজনে পাঞ্জামে লুঙ্গি গেঞ্জির অভাব নাই, কিন্তু কলিজার টুকরা জান্নাতি সর্দার, মহিলাদের সর্দার, যুবকদের সর্দার হাসান হোসেনের মা পরনে এমন কোন কাপড় নাই। সন্তান বাবার সামনে আসবে, সন্তান বাবার সামনে আসবে এমন কোন কাপড় নাই। আল্লাহর নবীর গায়ে একটা রুমাল ছিল, রুমালটা চালিয়ে দে, বলো মাগো তোমার লজ্জাস্থান ঢাকিয়া তুমি আমার কাছে আসো। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা দরজা খুলে দিলেন। আল্লাহর নবী একটা এইভাবে পুজো হইয়া নবীজি মেয়ের সামনে বসলেন আর বললেন, আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন গই। বলো কি বাবা, তোমার নাতি তোমাকে ডাকতে ডাকতে ঘুমিয়ে গেছে, নানা কইতে কইতে ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন কলিজার টুকরা যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের কাছে গেলেন। দেখে একজনের মুখের লগে একজনের মুখ লাগানো আছে। হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনের মাথায় হাত দিয়ে বলে, নানা। এই ডাক দিয়ার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে দেখি কি নানারে দেখা যায়। নানারে জড়াই ধরে বলে, নানা গো আজ 10টা দিন হয়ে গেল, কোথায় গিয়েছিল, আমাদের খবর নাও নি গা। আল্লাহর
আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হয় না, মরুভূমিতে কোনো বৃষ্টি নাই, ফেটে চৈচির হয়ে গেছে। হাঁসগুলি উপর দিক তাকায় বলে আল্লাহ বৃষ্টি দিবা কবে? গাছগুলি ডাক দিয়ে বলে আল্লাহ বৃষ্টি না দিলে আমরা কেমনে বাঁচবো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতরে খবর দিলেন, আগামীকাল সকাল 10টায় ইস্তেসকার নামাজ পড়া হবে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহর দরবার হাত তোলে, আল্লাহ কি অপরাধ করেছি, কি গুনাহ করেছি, কি জুলুম করেছি, কি তোমার সঙ্গে অপরাধ করেছি, তুমি আমাদেরকে বৃষ্টি বন্ধ করে দিচ্ছ। হাঁসগুলি কান্দে, গাছগুলি কান্দে, তোমার বান্দাগুলি কান্দে, কি অপরাধ করেছি? সঙ্গে সঙ্গে ইলহানের মাধ্যমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা খবর আসলো, ও মূসা, তোমার এই কওমের ভিতর একজন নাফরমান বান্দা আছে, ওই বান্দা না সরা পর্যন্ত তোমার এই জমিনে, মিশরের জমিনে বৃষ্টি হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছেন, ও আল্লাহ, আমি কেমনে উম্মতরে দেখবো, কেমনে উম্মতরে বাঁচবো, কেমনে আমরা উম্মতরে খোঁজ করে তার বিদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি দাঁড়াইয়া চিৎকার করে বলো, কে অপরাধ এই জমিনে আছো তার জন্য বৃষ্টি হয় না। সঙ্গে সঙ্গে তুমি জুদা হয়ে যাও, দূর হয়ে যাও, কওমের ভিতর আর থাকবা না। বলেন তো, বুঝে থাকলে বলেন, যে অপরাধ করে সে জানে কিনা আমি অপরাধী, যে চুরি করে সে জানে আমি চোর। আল্লাহর বান্দা একদিন নয়, 2 দিন নয়, 30 থেকে 40 বছর পর্যন্ত কোনো ইবাদত করি না, একটা বারও আল্লাহ বলে ডাক দেই নাই, একটা সিজদা জমিনে দেই নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই অপরাধীরা আল্লাহর দরবারে ডাক দেয়, আল্লাহ, আমার গুনার খবর তুমি ছাড়া আর কেউ জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার উস্তাদ জানে না, আমার নবী জানে না, কিন্তু তুমি জানো। আমি এই মুহূর্তে তোমার এই জমিনে বসে আমি ইস্তেগফার আদায় করলাম, খাঁটি দিলে তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, অপরাধ করব না, জীবনে নামাজ কাজা করব না, নামাজ ছেড়ে দিব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আর মা বাবারে কষ্ট দিব না, আর ইমামদেরকে গালি দিব না, আলেমদেরকে গালি দিব না, মসজিদ মাদ্রাসার দিক বাঁকা নজরে তাকাইব না। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা এইভাবে ইস্তেগফার পড়তেছে, আল্লাহ, আমার গুনার কথা তুমি মূসা নবীরে জানাইও না, আমি অপরাধী, তুমি তো জানো। ও বান্দা, ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, ও আমার পর্দার লাম্মা জান, মাথার নিচের দিক দিয়ে আল্লাহরে বল, আল্লাহ, আমি কত গুনাহ করেছি তুমি তো জানো, আমি কত অপরাধ করেছি তুমি তো জানো, আমি জীবনে কত নামাজ কাজা করেছি তুমি তো জানো, আমি কত জিনা করেছি, ঘুষ খাইছি, সুদ খেয়েছি তুমি তো জানো। তুমি বান্দার সামনে প্রকাশ করিও না, প্রকাশ করিও না। মূসা নবীর উম্মত আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ, তুমি মূসা নবীর সামনে আমার দাঁড় করাইও না, লক্ষ লক্ষ উম্মতের সামনে আপনি বেইজ্জতি করেন না। খাঁটি দিলে তওবা করে ফেলেস, খাঁটি দিলে ইস্তেগফার করেস, আর মনে মনে কয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহু আকবার। আমি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, মালিক তুমি আমারে মাফ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঝুপ 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 করে বৃষ্টি পড়া শুরু হলো। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়া শুরু করলো, উম্মত সহ নবী সহ ভিজে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে ফেলেছে, ও আল্লাহ, তুমি তো বলেছো অপরাধী আছে এই জমিনের ভিতরে, না উঠলে বৃষ্টি দিব না, না উঠলে জমিনে বৃষ্টি দিব না। সে অপরাধ তো উঠেই নাই, কে অপরাধী তাও তো দেখালে না, আমার একটু দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলছে, মুসা, না না,
আমার বান্দা আমার কাছে তওবা করেছে, ইস্তেগফার করেছে, সে আমার কাছে বলেছে আল্লাহ মুসা নবীর সামনে আমার সাক্ষাৎ করে না। আমার বান্দা আমার কাছে গোপন অবস্থায় মাফ চেয়েছে, আমি আল্লাহ গোপন অবস্থায় মাফ করে দিলাম। হাদিস শরীফে আছে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ও বাজান, কষ্ট হচ্ছে না আপনাদের? চলবে 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 ইনশাআল্লাহ। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ায় যার দোষ গোপন রাখবে, দুনিয়ায় যার দোষগুলি গোপন রাখবে, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন উম্মতের ভিতর তোমার দোষগুলি গোপন রাখে আমি আল্লাহ মাফ করে দিব। আর আমরা কি এরি, হুজুর যদি একটু দেরিতে আজান দেয়, মুয়াজ্জিন যদি দেরিতে আজান দেয়, ওরে দোকান পড়ে 6 লাখ শুরু হয়ে যায়, ইমাম মুয়াজ্জিনের চাকরি চলে যায়। যদি ইমাম সাহেব যদি 1 মিনিট দেরিতে নামাজ পড়ায়, অথবা জুমার দিন যদি 1:30টায় নামাজ যদি 1:35 হয়, এইবার স্লোগান শুরু হয়ে যায়, কথা কয় না। কিন্তু ঘন্টার পর ঘন্টা সার দোকানে, টেলিভিশনের দোকানে, কথা কয় না, চা দাঁত নাই, মাসি যায় আর আসে, কথা কয় না, নাতিরা নাচে আর মনে মনে চিন্তা করে হাই হাই যুবক বয়সে এই টেলিভিশন কইছিল। এখন যুবক যদি দিত আগ করে তাকায় থাকে। মাসি যায় আর আসে, সকাল 10টায় আসে, দুপুর 2টায় যায়, আবার 2টা 2:30 বসে, আর রাত 10টায় যায়। কাজা আদায় করে বুড়োরা যায় বাড়িতে। আর মসজিদের কথা কইলে হুজুরকে মাজায় ব্যথা, মাজায় কোমরে ব্যথা, কথা কয় না, কথা কয় না। রাস্তা দিয়ে হাঁটে, 2 সাইড 2 হাতে 5 কেজি 10 কেজি ব্যাগ নিয়ে মেয়ের বাড়ি যায়, শ্বশুর বাড়ি যায়, জামাই বাড়ি যায়। আর ওই ব্যক্তি মসজিদে এসে চেয়ার খোঁজে, কথা কয় না। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এই সব লোকের মসজিদে ঢুকাবেন না যারা চেয়ারে নামাজ পড়ে। ফতুয়া দিয়ে গেলাম, চেয়ারে নামাজ পড়া কোনো বিধান নাই। যদি আপনি অসুস্থ হন বসে নামাজ পড়েন, যদি এটাও না পড়েন শুয়ে নামাজ পড়েন, যদি এটাও না পড়েন ইশারায় নামাজ পড়েন, চেয়ারের কথা নাই। আর তাও যদি না পড়েন আপনার নামাজ মাপ, তার নামাজ পড়া লাগবে না, চেয়ারের কোনো অনুমতি নেই। সারাদিন টোটো কোম্পানি করে সমাজে গিরিঙ্গি লাগাই পড়ায়, আর এই সব লোক মসজিদে চেয়ার গোজে, কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন নি? দাওয়াত দিয়ে লাগবে না। আমার দাওয়াত, আমার তো নামই তো নেই, খুঁজেই তো পাবেন না আমারে, কথা কয় না, খুঁজেই তো পাবেন না আমারে। তুফাইল হুজুরে ধরেন, আমার ধরেন না। সত্য না মিথ্যা? কথা বলি সত্য না মিথ্যা? ফজরের নামাজ কিন্তু অনেক লোক পড়ে না, কিন্তু আজান কখন দেয় ঠিকই টের পায়, কথা কয় না। কিছু লোক আছে সমাজের ভিতরে, যদি একটু আজান দেরিতে দেয়, এবার সকালবেলা যে মুয়াজ্জিন দেরিতে আজান দিল কে, কিন্তু সে ফজর নামাজ পড়তে আসে না, কথা কয় না, কথা কয় না। এর আজকে যে আমি কথাগুলি বলে যাচ্ছি আপনাদেরকে, কিছু লোক দেখবেন, দেখবেন আগামীকাল সকালে 4 দোকানে বয়ে ওই মৌলবী কি ওয়াজ করে যাইছে, মনে করবেন এটা সব থেকে সমাজের বড় মুনাফিক। কে? আমি হাদিস কোরআন ছাড়া একটা বাজে কথাও বলি না এখানে, আমার ব্যক্তিগত কথা বলার জন্য আসে নাই। বর্তমান সমাজের প্রত্যেকটা যুবক যদি সোজা হয়ে দাঁড়াইতো, বুড়োগুলা ঘুষখোর, সুদখোর, বেনামাজি ইচ্ছা মতো পিটাইতো, সবগুলা মসজিদমুখী হতো, কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাকতে, আল্লাহ অপরাধীকে আমার একটু দেখাই দাও, আমি একটু দেখবো। বলে না না, আমি গোপন ডাকছি। কারণ কি? আমি বান্দা, আমার কাছে মাপ চেয়েছে, আমি তো রব, আমি তো আল্লাহ। সব দরজা যখন বন্ধ হয়ে যায়, কিন্তু একটা দরজা খোলা থাকে, সেই দরজার নাম হলো ইস্তেগফারের দরজা। দেখবেন দুনিয়ার ভিতর যদি আপনি আপনার মায়ের সঙ্গে, বাবার সঙ্গে অন্যায় করেন, আপনি আপনার মাকে খাবার দেন নাই, আপনি আপনার বাবাকে লুঙ্গি কিনে দেন নাই, আপনি আপনার মাকে শাড়ি কিনে দেন নাই, কিন্তু আপনার বিবিকে নিয়ে ঢাকা শহরে ভাড়া থাকেন। আপনি আর আপনার মা আর আপনার বাবা এই ভালুকা গ্রাম অঞ্চলে একটা ভাঙ্গা ঘরের ভিতর, শীতের ভিতর ছিঁড়া খাতা গাইতে ঘুমায়। খবর নেন না, কোনোদিন খবর নেন না। বেতন পাইলে শাশুড়ির জন্য একটা শাড়ি, শালির জন্য একটা 3 পিস, বিবির জন্য নেকলেস, কিন্তু মা অসুস্থ অবস্থায় ভালুকায় ঘুমায়। ওই মা যদি তোমার কথা শুনে, আমার ছেলে অসুস্থ হয়ে গেছে, আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, দৌড় দিয়ে বাবাকে
আমাকে ডাক দে বলো স্বামী রাগ করেন না, রাগ করেন না, তুমি রাগ করতে পারো কিন্তু আমি পারি না। বলে কেন? আমি 10টা মাস 10 দিন আমার পেটে ধরেছি, কত লাথি মেরেছি, কত মেরেছে, সবাইকে খাবার দিয়ে ফেলেছি, কিন্তু আমি মা খাই নাই। এরপরও আমি যখন খাবার নিয়ে বসেছি, আমাকে যখন মুখে খাবার দিব, তখন আমার সন্তান এমন ধরে লাথি মেরেছি, আমি খানাটার সামনের দিকে ফেলে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া সময় কাটাইছি। এরপর আমি সন্তানের প্রতি অভিযোগ করি নাই। চলো স্বামী চলো। ওই ঢাকাতে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, পাগলের মতন দৌড়ায়, কিন্তু মার কাছে কেউ বলি নাই। মুরব্বীরা বলে আর কবিরা বলে ছেলে সন্তানের কিছু হলে পশু পক্ষী জানার আগে আগে জানে মা। আল্লাহ কয় কি তোর মার ভিতরে একটা দয়া দিয়ে আমি সৃষ্টি করেছি, রহমত দিয়ে সৃষ্টি করেছি, আর 99 ভাগ রহমত আমার আল্লাহর ভিতর আছে। গুনাহ করার পরে, অপরাধ করার পরে যখন তওবার কাছে এসে যদি তওবার কিনারায় দাঁড়াইয়া যদি একবার আল্লাহ কয়ে ডাক দাও, আমার আল্লাহ ডাক দে কয় লাব্বাইকি আব্দি, লাব্বাইকি আব্দি, বান্দা ডাকিস কা, ডাকিস কা, আমি তোর সামনেই আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। দিনে কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়বেন। কারা কারা পড়বেন? 2 হাত তুলে দেখান। কয়বার কয়বার কয়বার? 100 বার পড়বেন। এতটুক পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সর্বশেষ একবার বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হাইয়ুল কাইয়্যুম। এতটুক পড়ে আল্লাহর কাছে বলবো আল্লাহ দিনের বেলা যত গুনাহ করেছি তুমি তো দেখছো, তুমি আমারে মাফ করে দাও। আর ঘুমানোর আগে ইস্তেগফার পড়িয়া আল্লাহর কাছে মাফ চেয়ে ঘুমাবেন। ওই রাত্রে যদি আপনি মারা যান, আপনাকে ঈমানী অবস্থায় মৃত্যু দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জুমার দিন ইমামের মুখে প্রত্যেক জুমার দিন এই হাদিসগুলি শোনেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, শোনেন কিনা? খুতবার লাস্ট দ্বিতীয় খুতবায় কিন্তু মাঝ বরাবর আছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত দিলের মানুষ, তার মনটা অনেক শক্ত মজবুত মন। হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান রাস্তা দিয়ে হাঁটতেন না। আর আল্লাহর নবীর 1 নম্বর সাহাবী হযরত আবু বকর, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। নরম দিলের সাহাবী, নরম দিলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে একটা যুবক, 18 থেকে 20 বছর বয়স, যুবকের বয়স, দেখে একটা পাথরের সঙ্গে মাথা ঠুকাইয়া ঠুকাইয়া কান্দে আর বলে আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। হযরত ওমর তার মাথার দিক তাকায়া হযরত ওমরের চোখ থেকে পানি টপ 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 করে পড়া শুরু করলো। যুবককে ডাক দে বলে যুবক তুমি কান্না করো কেন, কান্না করো কেন? বলে কে আপনি? বলে আমি হযরত ওমর। যুবক ডাক দিয়ে বলছে ওমর তোমার সঙ্গে নবীজির ভালো সম্পর্ক আছে? বলে হ্যাঁ আছে। মেহেরবানি করে দয়া করে যদি আপনি আমাকে নবীর কাছে নিয়ে যাইতে পারেন, নবীর হুজরাতের কাছে নিয়ে যাইতে পারেন, তাহলে আমার অপরাধগুলি, আমার গুনাহগুলি আমি নবীজির কাছে পেশ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের হাতটা ধরে ধরে নবীজির হুজরাতের সামনে গেলেন। ও আমার বাজানেরা শোনো, ও আমার যুবকেরা শোনো, তোমাদের তো বিল্ডিং এ বিভিন্ন ডিজাইনের দরজা, আর নবীর ঘর ছিল খেজুর পাতার ঘর, খেজুর পাতার দরজা, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার
মাটি, খেজুর পাতার টুপি, খেজুর পাতার পাটি, খেজুর পাতার বিছানা, সব ছিল খেজুর পাতার, সব ছিল খেজুর পাতার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকরে বললেন, যুবক তুমি এই জায়গায় অপেক্ষা করো, আমি নবীজির হালত দেখে আছি কোন হালতে আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে যায়া সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমরের সালাম শুনিয়া আল্লাহর নবীর ডান কাঁধ থেকে বাম কাঁধে আসছেন। আল্লাহর নবী বলে, ওমর আসো আসো, দরজা খোলা আছে, দরজা খোলা আছে। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী যে ঘুমিয়েছিলেন, কাইলুল্লাহ করতেছিলেন, ডান দিক থেকে বাম দিকে যখন আসছে, আল্লাহর নবীর নোহরানের পিঠে একটা নাই দুইটা নাই, পুরা পিঠে ওই খেজুর পাতার চিহ্ন দেখা গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি আর রাখতে পারেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কি ওমর তোমার চোখের পানি কেন, তোমার চোখের কুটায় পানি কেন? তুমি তো সহজে কান্না করো না, তোমার দিলটা হলো শক্ত, তোমার ঈমান হলো মজবুত, তুমি এত সহজে কান্না করো না, তোমার চোখে পানি কেন? হযরত ওমর চোখের পানি মুছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অর্ধ জগতের বাদশা, আপনার গায়ে মাছি মশা বড় হারাম। আপনি যে রাস্তা দিয়ে যান জান্নাতের মেশকে আম্বরের ঘিরান পাওয়া যায়, আপনি যে পাথরের উপরে পাড়া দেন পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গাছকে ডাক দিলে গাছ আপনার দিকে দৌড়ে চলে আসে, আপনি চাঁদে ইশারা করেন, চাঁদ দুখণ্ড হয়ে যায়, পাথরে কথা বলে, গাছে কথা বলে। আপনি অর্ধ জগতের বাদশা, রহমত স্বরূপ। আপনার বিছানা থাকবে স্বর্ণের বিছানা, আপনার বিছানা থাকবে তুলার বিছানা, আপনি একটা পাটির উপরে ঘুমান। ও ভালুকার মুসলমান, কোন নবীর উম্মত হইলা, কোন নবীর পাগল হইলা, যে নবীরে না দেখলে, যে নবীর একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত অজীব হয়ে যায়। ও আমার কলিজার টুকরো যুবক, নেইমারের পাগল হইলা, কাকার পাগল হইলা, টেলিভিশনের পাগল হইলা, মোবাইলের পাগল হইলা, তুমি নবীর পাগল হইতে পারলে না, নবীর আশিক হইতে পারলে না। তোমার কপাল খারাপ, তোমার কপাল খারাপ, তোমার কপাল খারাপ। হাতে পায়ে ধরে বলি রে বাজান, জীবন চলে যাবে, জীবন চলে যাবে, বউ চলে যাক যাক, মা চলে যায় যাক, সন্তান চলে যায় যাক, জীবন আর কোনোদিন নবীরে কষ্ট দিব না, জীবন আর কোনোদিন নবীর দাড়িকে খুঁড়ব না, ওয়াদা করো আর জীবনে নবীরে কষ্ট দিব না। নবীরে যে ব্যঙ্গ করবে তার গর্দান মাথায় রাখবো না। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজি বলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। ও ওমর, আমি দুনিয়ার সুখ চাই না, আমি আখিরাতের সুখ চাই, আখিরাতের সুখ চাই। যে নবী 63 বছর সুখ চাই নাই, আমরা নবীর উম্মত হইয়া সুখের জন্য পাগল, বিল্ডিং এর জন্য পাগল, টাকার জন্য পাগল, জমিনের জন্য পাগল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন মুয়াজ্জিনের মাধ্যমে একবার না দুইবার নয় 5 বার ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কয়, ফেরেশতা কয়, আল্লাহ তোমার নামটা শোনার পরেও জোহরে যাই নাই, আবার আসরে ডাক দেয়, আল্লাহু আকবার। ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা আসরেও যায় নাই, আবার মাগরিবে ডাক দেয়, আল্লাহু আকবার। ফেরেশতারা কয়, আল্লাহ তোমার বান্দা এক মাগরিবেও যায় নাই, এইবার ঈশায় আবার ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা কয়, আল্লাহ তোমার বান্দা ঈশাও যায় নাই। এবার আবার আল্লাহ ডাক দে বলে, কি ও বান্দা, জোহরে আসলি না, মাগরিব আসরে আসলি না, মাগরিবে আসলি না, ঈশা আসলি না, আয় বান্দা আয়, আয় বান্দা আয়। আমি সপ্তম আসমান থেকে প্রথম আসমানে শেষ রাত্রে চলে আসি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু
মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ কয় কার মহব্বতে পড়ি আমার রব রে ভুলে গেলি? সেই রব সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসে, এত অপরাধ করার পর, গুনাহ করার পর আল্লাহ পাক ডাক দেয়, ও বান্দা আয় 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 আয়, ঘুমাস না ঘুমাস না ঘুমাস না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিলে, বান্দা তুই আমার ডাক, আমি লাব্বাইক ডাক দিয়া তোরে সাড়া দিব। কি লাগবে বল, কি লাগলে বল। কোনো নেতার কাছে চাওয়া লাগবে না, কোনো পীরের কাছে চাওয়া লাগবে না, কোনো এমপির কাছে চাওয়া লাগবে না। তোর সন্তান লাগলি বল, আমি তোর সন্তান দিব। টাকা লাগলি বল, তোর টাকা দিব। সব ক্ষমতার মালিক, জোরে বলেন কে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে এই ঘোষণা দেওয়ার পরে হযরত ওমর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, বাইতুল মাল থেকে কিছু টাকা নিয়ে আমি কিছু টাকা দিয়ে আপনাকে একটা তোষক বানায় দিই। তোষক বানায় দিয়ে আপনার এই কষ্ট আমার সহ্য হচ্ছে না, এই কষ্ট আর সহ্য হচ্ছে না। ও বাজান, আপনারা 3 বেলা পেট ভরে খাবার খান, কিতাবের ভিতর আছে 63 বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বেলা পেট ভরে খাবার খান নাই। 3 বেলা পেট ভরে খাবার খান নাই কেন জানেন? আমি খাইয়া থাকবো, আমার উম্মত না খেয়ে থাকবে। আর বর্তমান নেতারা খাদেমগুলি খাক আর না খাক, তার চামিজ কামিজ খাক আর না খাক, তিনি পেট ভরে খায়। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, ওমর না না, আমি দুনিয়ার সুখ চাই না, আমি আখিরাতের সুখ চাই। আল্লাহ আমারে জন্য মাফ করে দেয়। কেন আসছো বলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন অপরাধী সাহাবী আপনার কাছে নিয়ে আসছে, বলে আমার কাছে নিয়ে আসো। হযরত ওমর যুবককে ধরে ধরে নবীজির কাছে বসাইলেন। যুবকটা নামাজের সুরতে নবীজির সামনে বসিয়া মাথার নিচুর দিক দিয়া কান্দে। নবীজি বলে, কি যুবক কান্না করো কেন? বলো কি অপরাধ করেছো? বললো কি আল্লাহ আমারে মাফ করবে নাকি? বলে অবশ্যই মাফ করবে, একটা জায়গা আছে। বলে কি জায়গা, কি অপরাধ করেছো? হাল কতালতু নাফসা, তুমি কি কাউকে হত্যা করেছো? বলে না না, আপনি তো আমার খবর আপনি জানেন না, আমি মদিনার শহরে আমি একজন চোর। চোর চোর কি চোর? কি চোর জানেন নি? কাফন চোর। কাফন চোর, কাফন চুরি করে বেড়াইতো। মদিনার শহরে যত নারী পুরুষ মাইয়াত মারা যাইতো, গভীর রজনীতে ওই কাফন কাপড় চুরি করে লাশ আলগা রেখে ওই কাফন কাপড় বিক্রি করে সংসার চালাইতো। হঠাৎ করে একদিন দেখে ওই মুহাজির একটা নারী মারা গেছে, মাইয়াত মারা গেছে, অনেক সুন্দর চেহারা, অনেক সুন্দর চেহারা। এই নারীটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এলান হয়ে গেল, বড় লোকের মেয়ে মারা গেছে। দুনিয়ার নিয়মিত এইটা, গরিবের যদি মারা যায় কাপড়ের দাম হয় কম, আর ধনী ধনী যদি মারা যায় কাপড়ের দাম বেশি দিয়া কেনে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শুনে আর চোখের পানি ফেলে। যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় অপরাধ করেছি জানেন? বলে কি অপরাধ করেছো? বলে ওই মুহাজির মেয়ে যখন মারা গেল, এলান হয়ে গেল, বড় লোকের মেয়ে মারা গেছে, দামি কাপড় দিয়া কাফন পরাইয়া কবর রেখে আছে। আমি যখন গভীর রজনী হয়ে যায়, আমি আমার বিবির কাছ থেকে উঠিয়া যখন রওনা করি, আমার বিবি হাত টেনে ধরে বললেন, স্বামী গো, জীবনে বড় অন্যায় করে ফেলেছ, বহুত জুলুম করে ফেলেছ, বহুত কাফনে কাপড় চুরি করে ফেলেছ। আজকে ওয়াদা করার জীবনে কাফনে কাপড় চুরি করবা না, এই মহিলার কাফনে কাপড় তুমি চুরি করিও না। স্বামী ডাক দে বলে, কি ও স্ত্রী, আমার হাতটা ছেড়ে দাও। এই কাফনে কাপড় যদি চুরি করতে পারি তাহলে অনেক দিন খাইতে পারবো, অনেক দিন খাইতে পারবো। এই বলিয়া হুজুর আমার স্বামীর হাত, আমার স্ত্রীর হাতটা ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আমি আস্তে 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 ওই মাইয়াতের কবরের কাছে আসলাম।
আস্তে আস্তে কবরটা খোঁড়া শুরু করলাম। খুঁড়তে 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 লাশ পর্যন্ত আমি পৌঁছিয়ে গেলাম। লাশের লাশ থেকে যখন আমি 5 টুকরা কাপড় নিয়ে যখন রওনা শুরু করি, লাফ দিয়ে কবর থেকে রওনা শুরু করি, পিছন দিক থেকে কে যেন আমাকে বলছে, যুবক তুমি যে মাইয়াতের কাপড় আল্লাহ, ওই মাইয়াতের দিক এক নজরকে দেখছে। বলে না না, ওই মাইয়াটা অনেক সুন্দর চেহারা, দেখতে বড় চমৎকার। এই কবরের ভিতর যদি তুমি তার সঙ্গে জিনা করো, নাউজুবিল্লাহ, কেউ দুনিয়ার দেখবে না, কেউ দুনিয়া দেখবে না। হুজুর আমি এই শয়তানের ধোঁকায় পড়িয়া আস্তে আস্তে আবার কবরের ভিতরে নামার পরে ইচ্ছা মতো আমি তার সঙ্গে মিলন করলাম। মিলন করার পরে যখন লাফ দিয়ে যখন উপরে উঠলাম, পিছন দিক থেকে কে যেন আমারে বলে, ও ভাই তুমি যার সঙ্গে আজকে মিলন করলা, এ জীবনে কোনোদিন পর পুরুষ দেখি নাই। আল্লাহু আকবার। আর আমাদের মেয়েগুলোর অবস্থা কি বাপরে বাপ! নানি পরে ঢিলা ঢুলা পোশাক আর নাতি পরে হলো টাইট ফিট। কথা হয় না কে? এইবার দোকানে দাদা বসে আছে। এইবার একটা মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, দাদা তো চোখই দেখে না, চশমার ফাঁক দিয়ে এইভাবে দেখতেছে। কথা কয় না কে? আর ওই জামানার মহিলারা কিন্তু পর্দা করত, এখনকার মহিলা পর্দা করে না। পর্দার কথা কইলেই বলে তোমার কামাই তুমি খাও, আমার কামাই আমি খাবো। কথা কয় না কে? এইবার যদি বেশি কথা কয় তুই তালাক, তোর আব্বা তালাক, তোর মা তালাক, যে হুজুর বিয়ে পড়তে এই হুজুরও তালাক। কথা কয় না? আছে কিনা? এই ভালুকাই এলাকার নাম কি? মহিলারা তো আছে, ধরবেন আপনাদের। কাঠালি শিকদার বাড়ি অনেক ফ্যামিলি আছে, গোপনে 4 তালাকও দিছে, আবারও সংসার করে। খুঁজে দেখেন, অনেক রিপোর্ট আমাদের কাছে আসে। যুবক ডাক দিয়ে বলো কি ইচ্ছা মতো মিলন করলাম, পিছন দিক থেকে কে যেন আমার বলে কি, ও যুবক জীবনে কোনোদিন আমি পর পুরুষ আমার স্পষ্ট করি না, আমি কোনোদিন বেগানা নারী পুরুষরা আমি দেখি নাই, আমি কখনো বিনা ওযুতে থাকি না। আজকে আমি মারা গেলাম, তুই আমার নাফাক করে থুয়ে গেলি, আমি আল্লাহর আদালতে নাফাক অবস্থায় উঠবো। তুই আমার কি করে গেলি, কি কেমনে নাফাক করলি? এই স্লোগান যখন যুবকের ভিতরে ঢুকে গেল, মাথার ব্রেনটা ওয়াশ হয়ে গেল। নবীজির কাছে বর্ণনা করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, নবীজি তুমি এত বড় পাপ করেছো। বলে হ্যাঁ, তোমার তো আল্লাহর কাছে ক্ষমা নাই। যুবকটা দৌড়িয়া পাহাড়ে উঠিয়া আল্লাহর ডাক দেয়, বলে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ জুলুম করেছি, অন্যায় করেছি, শয়তানের ধোঁকায় পড়িয়া তোমার কাছে মাপ চাইলাম। নবীজির কাছে গেলাম, নবীজি ঠাই দিল না। ওমরের কাছে গেলাম, ওমর কিছু করতে পারলো না। এই শেষ পর্যন্ত তোমার কাছে আসলাম। এইবার ডাকতে ডাকতে আমার আল্লাহ কয়, যা বান্দা যা, আমার একটা দরজা আছে, রহমতের দরজা, তওবার দরজায় তওবার কাছে আসলে কেউ ফিরে যায় না। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম হাজির, এসে বলে ইয়া রাসূলুল্লাহ। বলে কি? আসমানের মালিক কে? বলে আল্লাহ। জমিনের মালিক কে? বলে আল্লাহ। হায়াতের মালিক কে? বলে আল্লাহ। মাফ করার মালিক কে? বলে আল্লাহ। বলে কিছুক্ষণ আগে একটা যুবক আসছিল, আপনি তাকে তাড়াই দিয়েছেন কেন? জান ধরে নিয়ে আসেন। ওই যুবকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা গজালস্তু কদিম, বাখা কুরআন কালামুল্লাহ বসন, কদিমাস্তি নয়ন। রাগ করতেছেন বাজান, চলবে না আর কিছুক্ষণ। প্রায় 12টা বেজে গেছে, শেষ করে দিই ইনশাল্লাহ। চলবে কিছুক্ষণ? কারা কারা থাকবেন না 2 হাত তুলে দেখান। থাকবেন না আপনারা? থাকবে। আবেগ কারা কারা থাকবেন? লিল্লাহি তাকবীর।
জোরে জোরে। যারা বাড়িতে লেফের নিচে ঘুমিয়ে গেছে, বউ কবে কি ব্যাপার স্বামী যাস নাগা মাঠে, এখনো বয়ান চলে, ফেন্ডেল বড়া মানুষ, কথা কোন ঠিক কিনা? চিৎকার করে বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে তুমি শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অমলান চির মুক্তির দান, এত মহাবানের খোদারি কালামে পান। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে কোন আল্লাহু আকবার। কার কাছে মাপ চাইব? জোরে বলেন না কার কাছে? কোন বাবার কাছে, কোন নেতার কাছে, কোন এমপির কাছে? বলেন তো সব কিছুর মালিককে, ইজ্জত দেনেওয়ালাকে, ইজ্জত নেওয়ালাকে। ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। বান্দা টেনশন করবেন না, টেনশন করবেন না। ইজ্জত আমি তোমাকে চেয়ারে বসাইছি, বেইজ্জত তোমাকে আমি করব। কেউ বলেছিল 40 সাল পর্যন্ত থাকবো, আল্লাহ পাক এমন বেইজ্জতি করেছে ইন্ডিয়ার জমিনে ফালাইছে। কথা বলেন ঠিক কিনা? তুমি মানুষের হক মেরে খেয়েছো, আলেমদের হাতে হ্যান্ডকাফ লাগাইছ, আলেমদেরকে তুমি আয়না ঘরে ঢুকাইছ। যে হাত দিয়ে হাদিস পড়ায়, যে জবান দিয়ে হাদিস পড়ায়, এই হাতে হ্যান্ডকাফ লাগাইছ। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। আল্লাহ ধরলে আর ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যদি ভয় করতে আল্লাহ রে, আল্লাহর উপর যদি ছেড়ে দিতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিত, অপরাধগুলি ক্ষমা করে দিত। অপরাধ ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ। নবীর কাছে ক্ষমতা নাই, ওলির কাছে ক্ষমতা নাই, নবীর কোনো পাওয়ার নাই। একমাত্র পাওয়ার হলো একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, দুই দিন নয় বাজান, 10টা দিন কালেমার দাওয়াত দিয়া অলিতে গলিতে ঘুরতেছে, মক্কার অলিতে গলিতে ঘুরতেছে। একটা নয়, দুইটা নয়, 7টা পাথর বাঁধিয়া নূর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে ঘুরতেছে। হঠাৎ করে দেখে একটা বাড়ির সামনে টিম 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 করে আলো জ্বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়ির সামনে গেলেন, যে সালাম দিয়ে বললেন কে এই বাড়িতে কেউ আছো? একটা যুবক বের হয়ে বললেন আপনি কে? বলো আমার নাম হলো মুহাম্মদ। বলো এত রাতে কেন আসছো? বলে আমাকে কিছু খাবার দাও, আমার পেটে বড় ক্ষুধা। এই কথা বলতে দেরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থাপ্পড় মারতে দেরি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে শুয়ে পড়লেন, আবার উঠে বললেন কি ভাই আমি তোমার কাছে খাবার চাই না, আমি আল্লাহর কাছে খাবার চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করলো এই গভীর রজনীতে আমি কার কাছে যাইব? আমার একটা জায়গা আছে, তার সেই জায়গার নাম হলো ফাতেমার দরজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবক মানুষ, লাঠি বর দিয়ে হাঁটে, খাবার খাইতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। ও ভালুকার মুসলমান, আমার যুবক, ও আমার বিরুদ্ধ বাবা, দিলের কান দিয়ে শোনো, চোখটা বন্ধ করে মাথা নিচের দিকে কথাগুলি শোনো। আল্লাহর নবী আমাদের জন্য জীবনে কত কষ্ট করেছে। আল্লাহর নবী লাঠি ভর দিয়া দিয়া আম্মা জান
ফাতেমার বাড়িতে আসলেন। ফাতেমার বাড়ির সামনে আসিয়া সালাম দিবে এমন সময় কানে আওয়াজ আসে হাসান এবং হুসাইন। হাসান এবং হুসাইন মারে জড়াই ধরে বলে, মা গো, আমার নানা 9-10 দিন পর্যন্ত আমার ঘরে আসে না। আমার নানা আমার জন্য খাবার নিয়ে আসে না, রুটি নিয়ে আসে না। আমার নানা কি আমার উপরে রাগ করেছে? আমার নানা কি আমার উপরে গুসা করেছে? আমার নানা কয়, আমার নানা কয়, আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটে বড় ক্ষুধা। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য না করিয়া হাসান এবং হুসাইনকে 2টা চড় মারিয়া ঘুম পাড়ায় দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না আসার সঙ্গে সঙ্গে চিন্তা করলে, এখন যদি আমি খাবার চাই, আমার মেয়ে ফাতিমা খাবার দিতে পারবে না, আমার হাসান হুসাইন মুখে খাবার দিতে পারবো না। আল্লাহর নবী আবার মক্কার গলিতে রওনা, লাঠি ভর দিয়া দিয়া মক্কার অলিতে গলিতে ঘুরতেছে। কোথাও কাজের সন্ধান পাই না, কোথাও একটা কামলা দিতে পারে না। দেখে একটা ইহুদির বাগানে নতুন চারা লাগাইছে, ওই বাগানে যাইয়া ইহুদিকে ডাক দেব যে, ইহুদি, তোমার খেজুর গাছের কামলা নিবা নাকি? আমাকে নিবা নাকি? বলে, তুমি পারবা না, তুমি কুজো হয়ে গেছো। বলে, আমি পারবো, আমি পারবো। কি কাজ করবা? তোমার খেজুর গাছের গুড়ায় আমি পানি দিব, ওর বিনিময় আমার কয়টা খেজুর দিও। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদওয়া রাহমাতাল লিল আলামিন, শুধু আজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি রাজি হয়ে গেলেন। ইহুদি বলল, এক বালতি পানি উঠায় দিলে তোমাকে 8টা খেজুর দিব, 2 বালতি পানি উঠাইলে 16টা খেজুর দিব। আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি একটা রশি লাগাইয়া বালতিতে লাগাইয়া কূপের ভিতর ফেলে দিলেন। 1 বালতি পানি টানিয়ে উঠিয়া একটা খেজুর গাছের গোড়ায় দিলেন, আবার বালতিটা ফেলে দিলেন কূপের ভিতর, আর 1 বালতি পানি উঠিয়া খেজুর গাছের গোড়ায় দিলেন। 3য় বালতি যখন টানিয়ে উঠাইলেন, আবার 3য় বালতি খেজুর গাছের গোড়ায় দিলেন। কিতাবের ভিতর আছে 4র্থ বালতি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের ভিতর ফেলে দিলেন, বালতিটা ছিঁড়ে কূপের ভিতরে বালতি পড়িয়া গেল। আল্লাহর নবী চিন্তা করতে, হায় হায় আল্লাহ, বেদিন বড় রাগী মানুষ, বালতি ছিঁড়ে পড়ে গেছে, আমার থাপড়াইবে, আমার মারবে। আল্লাহ কি জবাব দিব? বেদুইন রে কি জবাব দিব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশি নিয়ে দাঁড়িয়ে আছে। ইহুদি ডাক দেবে, যুবক, তুমি পানি উঠাও না কেন? আল্লাহর নবী বলল, ও ভাই, বালতিটা ছিঁড়ে কূপের ভিতর পড়িয়া গেছে। ও বাজান, আমার দিক খেয়াল কর, আমার দিক খেয়াল কর। মা চলে গেলে কান্দো, বাবা চলে গেলে কান্দো, স্ত্রী চলে গেলে কান্দো। তোমার আমার জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে, 1 ফোঁটা পানি তোমাদের চোখে নাই, তোমাদের চোখে নাই। না কানলে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যায় না। যত বড় আল্লাহওয়ালা দুনিয়া আছে, না কান্দে আল্লাহওয়ালা হয় নাই। আল্লাহর নবী বলেন, মাম্মা কামিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যার চোখ দিয়ে 1 ফোঁটা পানি, মাছির ডানা পরিমাণ পানি জমিনে পড়বে, আল্লাহর নবী বলেন তার জন্য জাহান্নাম হারাম করে দিবে। আল্লাহ পাক বলেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ইহুদি, বালতিটা ছিঁড়ে কূপের ভিতরে পড়িয়া গেছে, আমারে অপমান করবেন না। আল্লাহর নবীকে, আল্লাহর নবীর দিকে ধাওয়া করে আসতেছে ইহুদি। আসিয়া এই হাত, ডান হাত এমন জোরে চড় মারলেন আল্লাহর নবীর ডান মুখে। 5টা আঙ্গুল বসে গেলেন। আল্লাহর নবী হাতটা ধরে বললেন, ও ভাই, আর মারেন না, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন না খেয়ে আছে, এই জন্য কাজ করার জন্য আছি।
ইহুদি দূর দূর করে তাড়িয়ে দিলে আল্লাহর নবী বললেন, ও ভাই, আমি তো 3 বালতি পানি উঠাইছি, 3 আটা 24টা খেজুর আমাকে দিয়ে দাও। ইহুদি 3 আটা 24টা খেজুর দিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে যায়, বাড়ির সামনে যা ফাতেমাকে ডাক দিয়ে, ফাতেমা দরজা খোল, দরজা খোল। ফাতেমা ডাক দিয়ে বলে, কে কে আপনি কে? বলে, তোর এতিম বাবা আছে, দরজা খোল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা ডাক দিলে, বাবা, আমি তোমার সামনে যাব, আমার পরনে এমন কোন কাপড় নাই, এমন কোন কাপড় নাই। ও আমার বৃদ্ধ বাবা, ও আমার যুবক, ও আমার পর্দার আম্মা জান, তোমাদের শাড়ির অভাব নাই, গয়নার অভাব নাই, তোমাদের পাঞ্জাবের অভাব নাই, ডজনে ডজনে পাঞ্জামে লুঙ্গি গেঞ্জির অভাব নাই, কিন্তু কলিজার টুকরা জান্নাতি সর্দার, মহিলাদের সর্দার, যুবকদের সর্দার হাসান হোসেনের মা পরনে এমন কোন কাপড় নাই। সন্তান বাবার সামনে আসবে, সন্তান বাবার সামনে আসবে এমন কোন কাপড় নাই। আল্লাহর নবীর গায়ে একটা রুমাল ছিল, রুমালটা চালিয়ে দে, বলো, মাগো, তোমার লজ্জাস্থান ঢাকিয়া তুমি আমার কাছে আসো। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা দরজা খুলে দিলেন। আল্লাহর নবী একটা এইভাবে পুজো হইয়া নবীজি মেয়ের সামনে বসলেন আর বললেন, আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন গই, বলো কি বাবা, তোমার নাতি তোমাকে ডাকতে ডাকতে ঘুমিয়ে গেছে, নানা কইতে কইতে ঘুমিয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন কলিজার টুকরা যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের কাছে গেলেন। দেখে একজনের মুখের লগে একজনের মুখ লাগানো আছে। হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের মাথায় হাত দিয়ে বলে, নানা। এই ডাক দিয়ার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে দেখি কি নানার দেখা যায়। নানারে জড়াই ধরে বলে, নানা গো, আজ 10টা দিন হয়ে গেল, কোথায় গিয়েছিল, আমাদের খবর নেওনি গা। আমাদের কেউ আবার খাবার দেয় নাই, মায়ের কাছে খাবার চাইছি, মা রাগ করে আমাকে ধমক দিয়ে ঘুম পাড়ায় রাখছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে দুর উপরে বসাইলেন। দুই উপরে বসাইয়া দুইজনের মুখে খেজুর দিয়ে দিলেন। আর আল্লাহর নবী ডাক দিলেন, মাগো, তুমি এখান থেকে কিছু খেজুর গাও, তোমার মুখটা মলিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকেও খেজুর দিলেন, হাসান হোসেনকেও খেজুর দিয়ে খাওয়ায়া সুন্দর করে বসাইলেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলে, কি বাবা, তোমার মুখে কি হয়েছে, লাল দেখা যায় কেন? বলে, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। হঠাৎ করে ঘরের দরজা থেকে ডাক আসে, ও ফাতেমা, তোমার বাড়ি কি মুহাম্মদ এসেছে? বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি কে? বলে, ঘরের দরজা খোলো, ঘরের দরজা খোলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজা খুলে দেখে ওই ইহুদির বাগানে যে কাজ করেছিল, ইহুদি একটা হাত, ডান হাত ঝুলাইয়া এই বাম হাতের সঙ্গে ধরে ধরে আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীর কাছে সালাম দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মাফ না করবেন, আমার আল্লাহ মাফ না করবে, আমি আরেকটা হাত কোপ দিয়ে কাটিয়ে ফেলব। ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যখন আমি আঘাত করেছি মনে মনে চিন্তা করলাম আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি জুলুম করে ফেলেছি। আমি এই যুবককে কেন মারলাম? আমি ডান হাতে তরবারি নিয়ে আমি ডান হাতে এমন জোরে কোপ মারলাম, এক কোপে আমার হাতটা কেটে ঝুলতেছে। আল্লাহর নবী দেখে ওই গিরার গোড়া দিয়ে রক্ত টপ 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 করে পড়ে। কিতাবের ভিতর আছে আল্লাহর নবী ওই বাহুটা, ওই হাতটা ওই গোস্তের লগে লাগাইয়া ওই নিজের থুতু দিয়া ওই গোস্তের সঙ্গে মালিশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ইহুদি ডাক দিয়া বলে, কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যে শক্তি ছিল তার থেকে 2 গুণ শক্তি আল্লাহ আমার দান করেছে। আমার কালিমা পড়ে মুসলমান বানাই দেন। কত কষ্ট, কত নির্যাতন, কত মুজাহাদা করেছে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আমরা এই সময়টুকু দিই না। মাহফিলের কথা বললে খারাপ লাগে, নামাজের কথা বললে খারাপ লাগে, তারপরে রোজার কথা বললে খারাপ লাগে, পর্দার কথা বললে খারাপ লাগে, তারপরে কি সুদের কথা বললে কয় রাজনীতি ওয়াজ, ঘুষের ওয়াজ করলে কয় রাজনীতি ওয়াজ। হুজুর বিপদে পড়ে গেছে, কোন দিকে যাবে? জোরে হাঁটলেও সমস্যা, আস্তে হাঁটলেও সমস্যা, বেশি খাইলেও সমস্যা, মোটা হইলেও সমস্যা, কথা কয় না।
জোরে কোন কথা ঠিক কিনা? এক ইমাম সাহেব নতুন চাকরি নিছে, প্রথম জুমায় ওয়াজ করেছে সুদের ওয়াজ। কিসের ওয়াজ? জোরে কোন কিসের ওয়াজ? সভাপতি খায় সুদ। সভাপতি কি খায়? সুদ খায়। ওয়াজ করার পরে সভাপতি কয়, হ্যাঁ ইমাম সাহেব চাকরি দিছে কিনা? বলে আপনি। বলে আমি সুদ খাই, তুমি কেমনে জানলা? তোমার চাকরি শেষ। সভাপতি সাহেব জীবনে আর সুদের ওয়াজ করবো না। পরের জুমায় ঘুষির ওয়াজ চলছে, সেক্রেটারি ঘুষ খায়। কি খায় সেক্রেটারি? কি খায়? ঘুষ খায়। সেক্রেটারি কয় বেতনের সই দেয় কে? বলে আপনি। বলে তোমার চাকরি শেষ। আজ জীবনে ঘুষির ওয়াজ করবো না। পরের জুমা ওয়াজ করে ফর্দার ওয়াজ। কেশিয়ার বউ বেফর্দা চলে, আছে কিনা? সভাপতির বউ নামাজ পড়ে না, কেশিয়ার বউ নামাজ পড়ে না, সেক্রেটারির বউ নামাজ পড়ে না, ওই হয় বর্তমান সভাপতি। কথা কন ঠিক কিনা? আজকে মাহফিলের সভাপতিকে দেই, আমার মুরব্বী নেই। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আলহাজ আব্দুল হক খান সাহেব, সাবেক সভাপতি, শিকদার বাড়ি কেন্দ্র জামে মসজিদ, কাঠালি ভালোকা। এই যে ময়মনসিংহের নেত্রকোনা মাহফিল করে মজা লাগে, কারণ কি বেশিরভাগ মাহফিলে প্রধান সভাপতি থাকে একজন আলেম, না একজন হাজি, না একজন নামাজি। বিভিন্ন জায়গায় গেলে ওরে সভাপতির চেহারা দেখলে মনে মনে চিন্তা করি প্যান খুলে দেখবো না খ্রিস্টান না মুসলমান না ইহুদি। এমন চাচা চাচে শাস্তিতে চাচা হয়ে যায়। কথা কয় না? কথা কন ঠিক কিনা? আপনারা এই মসজিদ মাদ্রাসা, এই মসজিদের জন্য সব সময় কষ্ট মুজাহাদা করতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা মসজিদের জন্য সহযোগিতা করবেন? দুই হাত তুলে দেখান তো। আমি টাকা এখন চাচ্ছি না, এখন চাচ্ছি না, হাতটা তোলেন, হাতটা তোলেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। একটি সংক্ষিপ্ত ভাবে একটি ওয়াকিয়া বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। 12টা বেজে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের। 10-15 মিনিট সময় দেন। আপনাদের আমি মেহমান, আপনারা কি মেজবান। আপনারা যদি চলে যান মেহমান অপমান করা হবে না? করা হবে না? এই জন্য 10 সব সহ 10-15 মিনিট সময় দেন ইনশাআল্লাহ। একটা ওয়াকিয়া বলবো। একজন অলির নাম সুলতান মাহমুদ গজনবী। নাম কি বাবা? যুবকরা বলো, যুবকরা কে কে আছো? হাত তোলা দিন। যুবক কে কে আছো দেখি? যুবক যারা যুবক, হ্যাঁ যুবকই তো বেশি। হাত দাও, একটু জাকি দাও। হ্যাঁ যুবক, হাত নামাও। যুবক অলির নাম কি বলো? সুলতান মাহমুদ। এই যুবক তোমাদের কাছে একটা প্রশ্ন করি, রাগ করিও না। পৃথিবীতে সব থেকে ভালো খেলোয়াড় কে? ফুটবল। কে বলতে পারো? জানে কিন্তু বলতেছে না ভয়ে। কে বলেন তো? আমি বলে দিই। আমরা বাংলাদেশে একটা পশুর নাম বলি, একটা পশুর নাম আমরা বলি, অনেক সময় গ্রামে বলে না না ওই গ্রামে ওই জানোয়ারের নাম ধরে ডাকে মেসি। কুত্তারে কি কয়? মেসি কুত্তা। কথা কয় না? হাসলেন কেন? দেখবেন মেসির ডান হাতে বাম হাতে দেখবেন কি আছে? কার্টুন ছবি আছে, কার্টুন ছবি আছে। সম্পূর্ণ হারাম। এটা দাজ্জালের একটা অংশ। তুমি যে সাপোর্ট করো, লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানায়, তুমি এগুলা করো, সম্পূর্ণ হারাম। কিন্তু একজন অলির নাম আপনারা মুখস্থ করতে পারেন না, একজন সাহাবীর নাম মুখস্থ করতে পারেন না। কিন্তু বর্তমান ক্রিকেট খেলার সব থেকে ভালো খেলোয়াড় আমাদের কিন্তু মাগুরা যশোরের ছেলে সাকিব আল হাসান। কথা কয় না? ঠিক না? হ্যাঁ। এবার আমার চাটা লাগবে না, পানও লাগবে না, অন্য জায়গায় দেব। ওই আল্লাহর ওলির নাম কি বলেন তো? ওই বলে সাকিবুল হাসান। ওলির নাম সুলতান মাহমুদ গজনবী। বলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। তিনি এমন একজন আল্লাহ ওয়ালা কামালিয়াত, তিনি সব সময় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আপনার কাছে করি। একটা হলো কি আমল করলে, কোন আমল করলে তোমাকে আমি পাবো, তুমি খুশি থাকো। আর একটি আমল আমি বেশি বেশি করতে চাই, কি আমল করার কারণে আমি আমার হাবিবুল্লাহ বিশ্ব নবীকে স্বপ্ন দেখব। এই দোয়া আমাদের আছে কিনা? আমাদের মনে বড় একটা আশা, আমরা মক্কা মদিনায় যাব, ঠিক কিনা? যার আশা আছে কিনা? মনে বড় আশা আছে যাব মদিনায়, ঠিক কিনা? সুলতান মাহমুদ গজনবী এই দোয়া করে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস দোয়া কবুল হয় না। একদিন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছে খাদেমদেরকে নিয়ে। কোথা কোন কি দিয়ে হাঁটতেছে বলেন? রাস্তা দিয়ে হাঁটতেছে। সুলতান মাহমুদ গজনবী দেখে
8 থেকে 10 বছর একটা যুবক একটা গাছের নিচে চিৎকার করে কান্দে আর কিতাব তেলাওয়াত করতেছে, আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন। মজা লাগে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে একটা মজমা হবে, মজমা। ওই মজমার ভিতরে 3টা চেয়ার থাকবে, একটা প্রধান অতিথি, একটা প্রধান বক্তা, একটা বিশেষ বক্তা। প্রধান অতিথি থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সভাপতি থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন, স্পেশাল গেস্ট থাকবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মজমার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাইবে। আমরা কেমন করে তেলাওয়াত করি? আর রহমান, এইভাবে না? আল্লাহ পাক ওই মুহূর্তে বলবে আনার রহমান। এই গোলাম, যে আল্লাহকে না দেখে এত কষ্ট করে মাহফিলে বসেছিলে, আল্লাহর কথা শুনেছো, আজকে তাগাই দেখো আমি সেই রহমান। ভাইরা আমার, বন্ধু করে আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম, ওই 8 থেকে 10 বছরের যুবক গাছের নিচে বসিয়া কান্না করে কেন? আমার দেশে থাকিয়া কান্না করে রে বরদাস্ত করবো না। আল্লাহর আদালতে যদি বিচার দিয়ে দেয়, আল্লাহ আমারে মাফ করবে না, মাফ করবে না। সুলতান মাহমুদ গজনবী বলল, খাদেম যাও, যুবকের কাছে সালাম দিয়ে বলো কি সমস্যা। যুবকের কাছে গেলেন, খাদেম যে সালাম দিলেন, ও যুবক তোমার কি সমস্যা? বলে, আগামীকাল আমার পরীক্ষা, আগামীকাল আমার আরবি পরীক্ষা। আমার মা নাই, আমার বাবা নাই, আমার দুনিয়ায় আপন বলতে কেউ নাই। আমার মা বাবার একটা ওয়াদা ছিল, আশা ছিল আমারে আলেম বানাবে, কিন্তু আমারে আলেম বানানোর আগে আমার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে। আমি যদি আলেম না হইতে পারি, আমি আমার বাপ মার ওসিয়ত পূরণ করতে পারবো না। হযরত সুলতান মাহমুদ গজনবী খাদেম পাঠা দিয়া, খাদেম এইগুলি বয়ান শুনে আর চোখের পানি ফেলে বলে, আগামীকাল আমার পরীক্ষা, পরীক্ষায় পাস না করলে আমি রেজাল্ট ভালো করতে পারবো না, এই জন্য আমি সরকারি বাতিল নিচেই পড়ি। সুলতান মাহমুদ গজনবীর খাদেম গুলি চলে গেলেন যে বাদশার দরবারে, যে বলে, বাদশা নামদার, যুবকের ঘটনা আমি শুনে আছি। বলে কি? বলে, ওই যুবকের মা নাই, বাবা নাই, কেউ নাই, আগামীকাল পরীক্ষা, আগামীকাল পরীক্ষা, পরীক্ষা দেওয়ার জন্য সরকারি বাতিল নিচেই পড়ে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, খাদেম যান যান, ওই যুবকরা আমার কাছে ধরে নিয়ে আসো। সুলতান মাহমুদ যখন অর্ডার করে দিলেন, আবার খাদেম গুলি মাদ্রাসায় যেয়ে বললেন, গতকাল রাত্রে ওই গাছের নিচে কোন ছাত্র পড়তেছিল? ঘরের এক কোনায় বসে আছে, গরিব মানুষ বসে আছে, কেউ ওর সহপাঠী হয় না, কেউ আর সালাম দেয় না, কেউ ওর বন্ধু বলে ডাক দেয় না। ওই যুবকটা বসিয়া বসিয়া কান্দে। আবার 3জন খাদেম যে বলল, এই যুবক তুই না গতকাল রাত্রে এখানে বসিয়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতেছিল? বলে, হা হা। বলে, বাদশা নামদার তোমাকে ডাকছে। যুবক ডাক দিয়ে বলে, ভাই, তেলের অভাবে, টাকার অভাবে আমার সহপাঠী আমারে বসতে দেয় না, আমি সরকারি বাতির নিচে লেখাপড়া করতেছি। আজকে যদি বাদশা আমার এর থেকে জুদা করে দেয়, এর থেকে মাহরুম করে দেয়, তাহলে তো আমার লেখাপড়া হবে না। আপনি আমারে নিয়েন না। আপনি বাদশার দেখ বলেন, আমি আর সরকারি বাতির নিচেই পড়বো না। সুলতান মাহমুদ গজনবীর খাদেম ডাক দেবে, না, বাদশা তোমারে ধরে নিয়ে যেতে বলেছে। 3জন ধরে ধরে বাদশার দরবারে নিয়ে গেলেন। বাদশা নামদার কাঁদে বলেন, বাদশা নামদার রে, আমার মা নাই, আমার বাবা নাই, আপনি আমার বাবা, আপনি আমার বাবা, আমারে ক্ষমা করে দেন। আমি আপনার সরকার বাতিল নিচে আর কোনোদিন পড়বো না, কোনোদিন পড়বো না। সুলতান মাহমুদ গজনবী মাথার নিচের দিক দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ, এই যুবকের দোয়া তুমি কবুল করিও না, আমারে আদালতে দাঁড় করাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলেন, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে,
ও বালুকার মুসলমান, কাটাল বাড়ির মুসলমান, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এই চিন্তা ফিকির সুলতান মাহমুদ গজনবীর ভিতর। সুলতান মাহমুদ সন্তানরে জড়াই ধরে বললেন, সন্তান রে, আমার একটা ওসিয়াত আছে, আমার একটা দরখাস্ত আছে, যদি দরখাস্ত পূরণ করো তাহলে তোমার আমি তেল কিনে দিব, টাকা দিব, পয়সা দিব, সব দিব তোমারে। বলে কি? বলে আল্লাহর আদালতে আমার নামে মামলা দিবেন না। আর 2 নম্বর শর্ত হলো, তুমি আজকের থেকে আমি তোমার বাবা, তুমি আমার সন্তান। সুলতান মাহমুদ গজনবী এই দোয়া করে দিলেন, কিছু টাকা দিলেন, কিছু তেল কিনে দিলেন, জামা দিলেন, খুরমা দিলেন, আর কিছু আটা দিয়ে বলেন, যা যুবক যা, আজকের থেকে তুই আমার সন্তান, আমি তোর বাবা, তুই আমার কাছে যা চাইবে আমি তাই দিব। সুলতান মাহমুদ গজনবী বিচার শেষ করিয়া আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়িয়া 100 বার ইস্তেগফার পড়লেন। মনে আছে নি? 100 বার ইস্তেগফার পড়লেন, আর 10 বার দুরূদ শরীফ পড়িয়া 3টে সূরা পড়লেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, 3টে সূরা 3 বার পড়িয়া বুকে ফুট দিয়া আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী ঘুমিয়ে পড়েছে। গভীর রজনী যখন হয়ে যায়, সুলতান মাহমুদ গজনবী স্বপ্নে দেখে আল্লাহর নবী, হাবিবুল্লাহ নবী, মায়ার নবী, বিশ্ব নবী আমার দরজার কাছে চলে আসছে। ইমামুল আউয়ালিন আল-আখিরিন, বাহার সদগা রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। স্বপ্নের ভিতর সুলতান মাহমুদ দেখতেছে বিশ্ব নবী, হাবিবুল্লাহ নবী আমার দরজার কাছে সালাম দিয়ে বলে, সুলতান, তোর দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিছে, তোর দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে। আয় আয় সুলতান আয়, কি চাইবা বলো। এইবার সুলতান মাহমুদ গজনবী প্রশ্ন করেছে 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? শুনবেন কারা কারা, শুনবেন কারা কারা দেখি। 3টা প্রশ্ন করেছে। এই 3টা প্রশ্ন আমাদের কেউ করবে, এই 3টা প্রশ্নের আমল আমি আপনাদেরকে শিখাই দিব। ও বাজান, হাতে পায়ে ধরে বলি, আমি আমার জন্য না, আমি আমার বাবার জন্য না, আমি আমার মায়ের জন্য না, এই মসজিদের জন্য আপনাদের কাছে 10টা লোক দেখতে চাই, 10টা লোক দেখতে চাই।